দোস্ত হ্যাঁ দোস্ত কলেজ যাইতেছ? কলেজে যাইতেছি। আমি মোট আজকে যাবারতেছিলাম না, তুমি ওখানে যাইতেছ না, আমি চলে যাই কলেজে যাবো। চলুন। দোস্ত কলেজ তো বন্ধ, তুমি জানোই তো না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কলেজের ফাঁকে নবাজকে একটু নেশাবান করে গেছি। আমি তো আসলে দোস্ত ওইগুলা খাই না, কোনোদিন খাই না। এইগুলা খাইলে তো বাচ্চা গেলে মনে হয় ধরা খালি মাই পিট করবো। আরে বেটা, একবার খাইলে খেলাটা জীবনে কোন সারবার নিকে সারবার না। চলো যাই, কেমনি কি খাওয়া নাই না খাই আমি বুঝবো, সমস্যা নাই, চলো যাই। আচ্ছা চলো যাই। আজকে বলে শুনলাম কলেজও বন্ধ, কোলাহল হইতাছে না। আজকে তো ব্যবসা মনে হয় ডেমি যায় নাকি, বিষয়টা তো বুঝতেছি না। দেখা যাক, বইয়ে থেকে কতক্ষণ খারাইতে রয়েছি, কতক্ষণ থাকি আল্লাহ ভরসা, দেখা যাক। কারণ চাকরি তো নইছি হলো যুবক পোলাহান নষ্ট করার জন্য। 2-4টা পোলাহান যদি নষ্ট না করে তো আমার সম্মানের একটু ক্ষতি হয়। সম্মান বাঁচাবার গেলে তো 2-4টা পোলাহানের দরকার আছে। আহুক আবইনি 2-4টা পোলাহান, দেখা যাক। কি অবস্থা ভাই? তো ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনি তো একটা দায়িত্ব দিছিলাম, দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতেছেন না। একা হয়ে যাবো আল্লাহর রহমতে। আসি তো। সেগুলো নিয়ে আন্না করবো। বুঝছেন? আচ্ছা, আর আগের কিন্তু কিছু বাকি আছে, ওটা যেন দিয়ে দিন। হ্যাঁ, এটা কোনো সমস্যাই নাই। ওটা নিয়ে যেন ঘুরেন না, কারণ বোঝেনি তো না, কিন্তু নগদ টাকা তো আনন্দ নাকি মাল। ঠিক আছে, আমার কথা বুঝলেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোস্ত আও। খেল রাই গে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দোস্ত এই জায়গাটা ভালো আছে গো। তাহলে কি করে? আমিও তো নেশা করি, আমার কাছে তো নেশার লিঙ্ক নাই। দেখি বাইদের কাছে যাই, দেখি যদি খালি একটু দেয়, কুইয়া ডিলারটার দিকে পরিচিত হয়, তাহলে আমার ভালোই হইলো। যাই দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। ভাই মনে না করলাম একটা কথা বললাম ভাই, আমি তো ঢাকায় থেকে নতুন গ্রামে আসছি, আমিও তো একটু নেশাবানি করি। তো গ্রামে তো আমি ডিলার চিনি না, যদি কালে একটু পরিচয় করে দিতেন আর যদি কালে একটু খাওয়াইতেন, তাহলে আমি খুব খুশি হইতাম, কারণ আমি তো খাই না অনেকদিন ধরে। বুঝতে পারছি, সমস্যা নাই। বসো বসো। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ বসো ভাই। বসো। আমাদের দলের লোকই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। হ্যাঁ, মালটা একটু বুঝে নেই, ভালো করে। আচ্ছা ভাই বলেন, সমস্যা নেই ভাই। এটা এমন একটা জিনিস ভাই, খাইলে খালি খাবারই মন চায়, বুঝছেন কি ভাই? হ্যাঁ হ্যাঁ। এটা একটা ওষুধ। মানুষ তো মনে করে নেশা, মানুষ কি বুঝে? বুঝলেন না? এই যে ভাই, এটা আপনি নেন। ভাই আমারে দিলেন। হ্যাঁ, সমস্যা নাই ভাই, আপনি এক নতুন হল আমাদের। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, আপনার খুব বেড়া লাগছে। আহ শান্তি। শরীরটা ঝুরাই গেল ভাই, খালি না খাইলে কেমন জানি মানে 19-20 লাগে, মনে হয় কি যেন একটা খাই নাই ভাই। খুব উপকার হইলো ভাই। এই জিনিসটা কত শান্তি লাগে না? হ্যাঁ, ভাই, মানুষ কি বুঝে? মানুষ তো বুঝে? কিছুই বুঝে না, মানুষ হলো পাগল, বুঝেন না? দোস্ত এবার কাছে আসছে কে? কোনো সমস্যা নাই, এই যে একবার খাও, কোনো সমস্যা নাই। যে একবার খাও, কোনো আপনি কি সমস্যা ভাই নাই। যান নতুন? নতুন আজকে প্রথম ভাই আমি কোনো টেনশন খাই না ভাই, আজকে খাইলেন না, কালকে এটার পিছে ঘুরবেন ভাই। এটা এমন একটা জিনিস ভাই, খাইয়া খালি কামই করতে মন চায়। পাবলিক তো কিছুই বোঝে না। খুব শান্তি, খুব শান্তি, খাও খাও। দোস্ত তুমি খালি আমার সাথে 2-4 দিন আসো, তুমি দেখো জিনিসটার মধ্যে কি আছে, এটা কি এত শান্তি পাবা তুমি, পরে আমার নাম বুঝতে পারবা যে দোস্ত কি বলছিল। ঠিক আছে? হ্যাঁ দোস্ত, তাহলে আমি আজকে আসি, কালকে আবার দেখা করবো। জিনিসটা তো ভালোই লাগলো, হালকা মাথা ঘুরাইতেছে। তাহলে কালকে আবার দেখা করবো তোমার সাথে। বাড়িতে কাজ আছে তোমার কিছু? কিছু কাজ আছে। যাও যাও, তাহলে যাও, চলো দেখ। যাও ভাই আমার একটা কথা বলি। দোস্ত, হ্যাঁ দোস্ত, তাহলে যাও। আচ্ছা দোস্ত, ঠিক আছে। তাহলে 4টার দিকে আবার, ঠিক আছে? আচ্ছা ভাই আমি তো এলাকায় নতুন, ডিলারের সাথে আমার পরিচয় করাই দিতেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি একটু খাইতে পারতাম। বুঝুনি তো, আপনিও খান, মনের দুঃখ তো বুঝুনি কেমন। এটা না খাইলে তো আমার চলে না। তাহলে ভাই কি ডিলারের কাছে নিয়ে আমার এক পুরা নিয়ে দিবেন? আচ্ছা দোস্ত, তোমার আজকে নতুন পরিচয়, নতুন কি হইলা তোমার সম্পর্ক হইলো, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আমি যার কাছে মাল আনি, লোকটা অনেক ভালো। তাহলে চলেন, আমার এক পুরা চলো মাল যাই। নিয়ে দেন। তোমরা একটা নতুন একটা বন্ধু পাইলাম একটা থেকে যাই।
তো আপনার কাছে বউগুলো তো না আসলে আমার ভালোই লাগে না। ভাই আমি এমন একটা জিনিস দেই বুঝছো, একবার যদি খা সে বারবার এমনিতে আসবো, এতে কোনো সন্দেহ নাই, এটা আমি জানি তো। এ কি নতুন মক্কেল নাকি? হ্যাঁ, নতুন একটা মতো জি ভাই, আমি তো আগে ঢাকা থেকে কোনোদিন দেখি নাই। না ছাড়লো না, পরে এখন আমরা চলেন যাই নিয়ে যাই। নাকি? হ্যাঁ হ্যাঁ আছেন ভালোই না? এই তো ভালো আছি। আপনি যে ওষুধ আরে, দিয়েছেন এটা আজকে আমি জানতে পারলাম, এই দুস্থর সাথে পরিচয় হলো, কারণ আমিও তো ওষুধ খাই, ওষুধের মর্মটা বুঝি, বুঝেন না? নতুন পরিচয় হলো, মাঝে মাঝে আমি আসবো, কারণ গ্রামের বাড়িতে ঘুরতে আইসি, 10-12 দিন থাকবো, বুঝেন না? সগর ভাই কিন্তু ভালো লোক, বুঝছেন কি? হ্যাঁ, মাঝে মাঝে ওনার যাইছে, সাথে তো হ্যাঁ? নতুন দুস্থ বাতলাম, উনি তো খুব ভালো জিনিসও দেখি যে খুব কড়া। তো মাঝে মধ্যে আইসে না? আচ্ছা আচ্ছা, ভাল লাগবে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ? তাহলে দোস্ত দিন, মালটা দিন। ঠিক আছে দোস্ত, আচ্ছা, খেয়াল ঠিক রেখে আছে। কিন্তু। কোনো সমস্যা নাই, আমি আসছি। এটা হ্যাঁ কিন্তু সেই ব্যবসা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবধানে। ভাই, আসি, মাঝে মাঝে আচ্ছা, দেখা আচ্ছা, হবে। ঠিক আছে ঠিক আছে। আজকের যুব সমাজটা কিভাবে ধ্বংস হয়ে যাইতেছে, কিভাবে কি এই যে মুরব্বিওয়ালা দাড়ি লোকটা মাল বিক্রি করতেছে, কিভাবে কি দেশটা নষ্ট করে দিতেছে, যুব সমাজটা ধ্বংসের মধ্যে নিয়ে দিতেছে। দেখি কিভাবে কি আমার কাছে একটু যাই, মাল পাওয়া যায় কিনা। দেখেন আমি ওনাদেরকে কিভাবে ধরি। এই ভদ্রলোক, আপনি বলে মাল বিক্রি করেন, মাল আছে আপনার কাছে? না ভাই, আমি তো কোনো মাল টাল বিক্রি করি না। আমি জানি আপনি মাল বিক্রি না, করেন। না, না। আমি কিছুক্ষণ আগে আপনার আমি দেখছি না না আপনি দুইটা কলেজ পড়ুয়া ছাত্রের কাছে মাল বিক্রি করতেন না। আরে না ভাই, আমি মাল বিক্রি করি না। এই বেটা, তুই মাল আরে, বিক্রি করছস? আপনি কে ভাই? এই আমি যেই মনে হয়ে থাকি। আমি আর বুঝতে পারি আমার মাল মাল বিক্রি বিক্রি করিস করি না, মাল বিক্রি করি না। আপনি দেখেন আমার কাছে মাল আছে কিনা, মাল বিক্রি করি না। মাল বিক্রি করিস না? না না, ওই যে দেখ দুইটা লোক আইতাছে, দেখছস? ওই তো কলেজ ছাত্র, ওটা তো হ্যাঁ। প্রতিদিনই যায়, আমি দাঁড়াই তোর কাছে প্রতিদিন প্রতিদিনই আয়, দিই। তোর কাছে প্রতিদিন না আসে না, ওরা আসে না আমার কাছে। তোর কাছে এখনই ওরা আবো মাল বিক্রি করার জন্য, মাল কেনার জন্য তুই একটা টুলস কাউন্ট করবি না, দেখি তোর কাছে মাল আসে কিনা না আসে। আমি এখানে আমার কাছে মাল নাই ভাই, তুই আমার ওদের কাছে মাল কাছে নাই। কোনো ইশারা ইঙ্গিত করবি না, তুই ওদের কাছে মাল বিক্রি করার জন্য দেখছি ওরা আসুক তোর কাছে, এখনই আসুক। আরে ভাই, আমি মাল বিক্রি করি না, বিষয়টা তুই বুঝতে করস, পারছেন আমি না? জানি, আমি দেখেছি, আর না যাই না না আসি না, তার কাছে এই পর্যন্ত আমি আসি নাই তোর বাবা। তো যুব সমাজটা ধ্বংস করে দিতে, এইভাবে তো সমাজ নষ্ট করে দিতে, সমাজ ভালোভাবে রাখতে হবে। দোস্তরা এখন তুই আসতেছে না কেন? কলেজের টাইম হয়ে গেল, দেখি আর 5 মিনিট দাঁড়াই দেখি। ও দোস্ত আইছো? দোস্ত আইছে, চলো তো কলেজে যাই। কলেজে যাম না দোস্ত। কে কি? কালকে তুমি যে জিনিস খাওয়াইছো দোস্ত, আমার খুব ভালো লাগছে। হাই রে ঘুম দোস্ত, আগে মাল খাইয়া নয় কলেজে যাবো না দোস্ত, কলেজ আমার ভালো লাগতেছে না, আগে মাল খামো দোস্ত। দোস্ত মাল খাবা তো, টাকা তো আমার কাছে নাই। আরে দোস্ত পকেট ভর্তি টেনে নিয়েছে দোস্ত, খালি আজকে সারা দিন বইয়া মাল খামো, কলেজ টাইম শেষ হবো, বাইর যাবো গা দোস্ত, কলেজে আর যাবো না, আগে মাল খাইয়া নেবো। কি খিলাইছো আমার? চলো যাই, চলো যাই। একটা ডোসে আমার কাম হইছে, আর আমার টাকা পয়সা কিছুই লাগবে না, মাল আমি ফ্রি বসে খামো। দোস্ত হ্যাঁ দোস্ত। যাও। নো স্যার। দোস্ত তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মাল দাও, তাড়াতাড়ি মাল দাও ভাই। মাল বেশি আমি মাল দেন না গো ভাই আজকে। কালকে যে জিনিস খাইছি আমার ভালো লাগতেছে মাল না। বেশি না তো। মাল দিয়ে দেন, মাল দিয়ে দেন। মাল দে, মাল দে, মাল দে, মাল দে, মাল দে। মাল দেন। জায়গা দোস্ত, হ্যাঁ জায়গা, হ্যাঁ দেখে এই বেটা, এই ধর ধর ধর। এই বেটা, তুই বলে মাল বেচিস না? একটু আগে দেখলাম তুই বলে মাল বেচিস না, এই যে মাল বেচছ। মাল বেশি না এই যে- তুমি। এই যে তোর কাছে কি? এই না, তোর না, কাছে মাল কি? বেশি দেখি না। দেখি দেখি। এই যে এই তোর কাছে, নাই, নাই, ওই যে নাই। পকেটে রাখছিস, দেখি দেখি। না, ওদের মাল আজকে নাই। দাঁত শিক্ষা দিয়ে দিব, তোরা এই যে যুব সমাজের ধ্বংস করছিস, তুই মাল খোর, আরে এই বলে মাল বিক্রেতা, এই লো দাঁড়িয়ে ভরল একটা থামো মেরে দিবি। প্রিয় দর্শক বিন্দু, আজকে একটা ফানি ভিডিও বানাইছি। এই ভিডিওটা আমরা এই কারণে বানাইছি, আজকে সমাজে যেভাবে সমাজে ছাত্রছাত্রী বা কলেজ পড়ুয়া ছাত্র করে যেভাবে ধ্বংস করা হচ্ছে, এই যুব সমাজটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের সমাজে। এবং মুখোশধারী কিছু ভদ্রলোক আছে, তাদের মাধ্যমে এই ধরনের ব্যবসা সচরাচর চলতেছে। তাই এই কারণেই আমরা সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। আমাদের ছেলে সন্তান কিভাবে কলেজে যাচ্ছে কিনা, লেখাপড়া ঠিকমতো করছে কিনা, এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সচেতন থাকবেন। আপনার ছেলে, আমরা চাই না যে সমাজের দিকে একটি খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ কাজগুলো লিপ্ত থাকুক, এবং মাদক থেকে যেন সবাই সচেতন থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।